করতে শুরু করে দেয়। আর ছোট্ট কৃষ্ণের মহলে আগেকার দিনে যেই বললাম যে এত বড় বড় তো আয়না সবসময় সচরাচর সব জায়গায় থাকতো না মহলের আশেপাশে, তাই কৃষ্ণ হয়তো জানেই না যে তার প্রতিচ্ছবি ওইখানে প্রতিফলিত হয়েছে। সে তো ভাবছে আরেকটি ছোট্ট কেউ বালক রয়েছে যে তার মতো মাখন চুরি করে খেতে এসেছে। চলুন লীলা দর্শন করি এবং শ্রবণ করি। সে ভাবে সে ব্যক্তিও বা সেই বালকটিও মাখন চুরি করতে এসেছে। কৃষ্ণ বালকটিকে বলে, তুমি মাখন খেতে চাও? আমি তোমায় অনেক মাখন দেব। মাইয়া খুবই সুস্বাদু অনেক অনেক মাখন তৈরি করে, কিন্তু তুমি মাইয়াকে বলো না আমি মাখন চুরি করছি। ইতিমধ্যে মাথা কৃষ্ণকে দেখতে না পেয়ে ভবনে খুঁজতে খুঁজতে কৃষ্ণের গলার স্বর শুনে ভাড়ার ঘরের বাইরে উপস্থিত হন আর লুকিয়ে সমস্ত ঘটনাটি দর্শন করেন। আসলে ছোট্ট কৃষ্ণ আর এই মুহূর্তে থাকা আমরা সকলেই ভাবছিলাম হয়তো মাতা যশোদা নিজের কর্মব্যস্ততাতেই রয়েছেন, কিন্তু না, মায়ের চোখ সংসারের সমস্ত কর্মব্যস্ততা এড়িয়ে তার সন্তানের দিকে সবসময় পড়ে থাকে, তাই না?